আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তেলের পিঠার রেসিপি দেখার জন্য। আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাও অনেক সুন্দর হবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। তেলের পিঠা বানানোর জন্য প্রথমে গুড়টা গলিয়ে নিব। চুলায় একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ গুড়, দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। আপনারা শুধু গুড় দিয়ে অথবা শুধু চিনি দিয়ে একই নিয়মে এই পিঠাটা বানাতে পারবেন। এবার গুড়গুলো গলানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। গুড়গুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে অল্প ঠান্ডা করে নিব। গুড়গুলো এখন হালকা গরম অবস্থায় আছে। তেলের পিঠা বানানোর জন্য আমি ২ কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপ আটা নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। আগে থেকে গুলিয়ে নেওয়া হালকা গরম গুড় দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি। অল্প, অল্প করে গুড় দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। সব গুড় দিয়ে দিয়েছি। এখন এটা ৫ মিনিট খুব ভালোভাবে মথে নিতে হবে। পিঠা ভালো হওয়া কিন্তু নির্ভর করে এই মথে নেওয়ার উপরেই। ৫ মিনিট খুব ভালোভাবে মথে নেওয়ার পর ওই গুড়ের হাঁড়িতেই আমি ১ কাপ হালকা গরম পানি নিয়েছি। এই হালকা গরম পানি দিয়ে মিশ্রণটা পাতলা করে নিচ্ছি। গুড় গলানোর সময় 1/4 কাপ পানি দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। মোট ১ কাপ আর 1/4 কাপ পানি দিলাম। খুব ভালোভাবে মেখে নিয়েছি। পিঠার মিশ্রণের ঘনত্বটা এরকম হবে। এর চেয়ে পাতলা করলে কিন্তু পিঠা ভালো হবে না। এখন এটা ঢেকে রেস্টে রেখে দিব ১৫-২০ মিনিটের জন্য। চুলায় একটা কড়াইয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রতিবার পিঠা তেলের মধ্যে দেওয়ার আগে এভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার ১ চামচ মিশ্রণ তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পিঠাটা উপরের দিকে ভেসে উঠবে। তেলের পিঠা কিন্তু হাই হিটে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পাশেও ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গিয়েছে। আমি মাঝখানে একটা শিক দিয়ে ছিদ্র করে সাইডে রেখে দিচ্ছি তেলটা ঝরে পড়ে যাওয়ার জন্য। এই পিঠাটার সাইড দিয়ে কুড়মুড়া থাকবে আর মাঝখানে সফট থাকবে। আমাদের এরকম মুচমুচা পিঠাই সবাই অনেক পছন্দ করে। আপনারা যদি অনেক ফোলানো টাইপের পিঠা চান তাহলে আমি হালকা গরম পানি দিয়েছি। ওইখানে আপনারা হালকা গরম পানি না দিয়ে একটু বেশি গরম পানি দিবেন। তেলের মধ্যে আরেকটা পিঠার মিশ্রণ দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে এটাও উপরে ভেসে উঠবে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।